শুভ সকাল। গরমের দিনে শীতের ভিডিও আপলোড করতেছি, কিচ্ছু করার নাই। এতটাই গরম, এতটাই অস্থিরতা বেড়ে যাচ্ছে যে পিসিতে ঢুকে মনে হলো যে দেখি শীতের কোনো ভিডিও আছে কিনা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এইদিকে আমি সাধারণত হাঁটাহাঁটি করি। এখানে আমার ছেলেবেলার অনেক স্মৃতি, ছোটোবেলায় এখানে খেলাধুলা করতাম। এখন তো আর খেলাধুলা হয় না, এখন সবাই যে যার মতো ব্যস্ত। এখন জেনজি জেনারেশনই থাকে না এখানে, সেখানে আমাদের কথা তো বলা বাহুল্য। এইখানে এরকম সমতল ভূমি ছিল না, এখানে ধানের জমি ছিল। এখানে একটা সোনালী অধ্যায় কেটেছে আমাদের। ছোটবেলার এই মাঠটা এখনও চোখে ভাসে, সবুজে ঘেরা। এক পাশে খেজুর বন, অন্য পাশে ছোট্ট একটা বাঁশঝাড়, এবং দূরে এই বিলের একদম মাঝ বরাবর একটা ছোট্ট একটা পুকুর ছিল। শীতকালে সবাই এখানে গোসল করতে আসতো। যখন গোসল করতে আসতো তখন নানান ধরনের গল্প জমে যেত, নানান ধরনের আড্ডা হতো। স্কুল ছুটির পর বই ব্যাগ ছুঁড়ে রেখেই এখানে ছুটে চলে আসতাম এই বিলে। খেলাধুলার কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, কিন্তু আনন্দ ছিল অফুরান। কারো হাতে ছিল ফুটবল, কেউ নিয়ে আসতো টেনিস বল, ব্যাট বল। কখনো আমরা এখানে লুকোচুরি খেলেছি, কখনো কাবাডি। আসলে এই মাঠে প্রতিনিয়ত রূপ বদলাতো। যখন বৃষ্টি হতো ফুটবল নিয়ে নেমে যেতাম। বৃষ্টির পর কাদা মেখে খেলতাম। তখন কারোর বকুনি, কারোর ঝগড়া কানে ঢুকতো না, কারণ মন পড়ে থাকতো এই মাঠে। গোলপোস্ট বানানো হতো, দেখা যাচ্ছে পাশে অনেক ধরনের কচা গাছ বা জুতা খুলে রেখে দিয়ে গোলপোস্ট বানানো হইতো। এবং আম্পায়ার তো সবসময় যত ধরনের চিটিংবাজি ছিল, সে ধরনের সমস্ত চিটিং ছিল আম্পায়ারের ভিতরে, যাকে কেউ মানতো না। শীতকালে মাঠে আসলে একটু অন্যরকম আনন্দ হইতো। সবাই এখানে এসে এই ধান কাটার পর ধানের যে অবশিষ্ট অংশ থাকে, আমাদের এদিকে নাড়া বলে, এই নাড়া উঠিয়ে রেখে আগুন ধরিয়ে সবাই এখানে গল্প আড্ডা জমে যেত। শীতকালে মাঠে জমে যেত শিশির, তবুও খেলার হল্লোড় থামতো না, খেলার আমেজ থামতো না। সকালের কুয়াশার মধ্যে ছুটে চলতাম। বিকেলের যখন সোনালি রোদ গায়ে পড়তো, তখন সোনালি ওই রোদের মধ্যে যে বল ধরা, এখন সবই স্মৃতির পাতায় আঁকা ছবির মতো। আজ সেই মাঠ আছে, কিন্তু এখন আমরা আর নাই। আমরা যে যার মতো কর্মব্যস্ততায় হারিয়ে গিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে আমি এখানে হাঁটতে বের হই, আমাদের কত বন্ধু এখানে ছিল, এখানে আমরা আসা যাওয়া করতাম, খেলাধুলা করতাম। সবাই যে যার মতো ব্যস্ততা কর্মস্থলে চলে গিয়েছে। আমি এখানে সকালে যখন হাঁটতে আসি, কাউকে আর সেই চেনা মুখগুলো আর দেখতে পাই না। সময়ের স্রোতে হারিয়ে গেছে সেই নির্ভেজাল আনন্দ, কিন্তু হৃদয়ের গভীরে এখনো বেঁচে আছে মাঠের প্রতিটা কোণ, প্রতিটা ছেলে মানুষই খেলা। গরমের দিনে যখন অস্থিরতা বেড়ে যায়, তখন এই শীতের ভিডিও আমি দেখতে খুব পছন্দ করি এবং একটু শান্তি অনুভব করি। গরমের দাবদাহ আর অস্বস্তির মধ্যে শীতের এই পরিষ্কার ঠান্ডা সকালগুলো যেন এক শান্তির আশ্রয় হয়ে ওঠে। এজন্য শীতের কথা মনে করি। একটা সময় শীত আমার পছন্দ ছিল না, শীত আমি পছন্দ করতাম না, চিন্তা করতাম গোসল করতে প্রবলেম, গায়ে শীতের কাপড় নিয়ে হাঁটাহাঁটি করা। কিন্তু এখন গরম, বাংলাদেশের যে ওয়েদার এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যে ওয়েদার এবং তাপমাত্রা এতটাই বেড়ে যায়, যেটা আসলে ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। এজন্য শীতকে আরও বেশি মিস করি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্য যে আমি আজও প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তিনি আমাকে এমন এক পরিবেশে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন, যেখানে সবুজে ভরা প্রকৃতি এবং বিশুদ্ধ বাতাস আমাকে সহজে নিঃশ্বাস নিতে সাহায্য করে। শহরের কোলাহল আর দূষিত বাতাসের মধ্যে, যেখানে মানুষের জীবন যতটুকু জটিল আর অস্থির, সেখানে এই সবুজের মাঝেই আমি শান্তি খুঁজে পাই। সবুজের মাঝে থাকা, প্রকৃতির সান্নিধ্যে থাকা যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। যতই সমস্যার পাহাড় সামনে আসুক না কেন, প্রকৃতির স্নিগ্ধতা আমাকে অন্যরকম শান্তি এনে দেয়।
সৃষ্টিকর্তা তার অনুগ্রহে আমাকে এমন একটি জায়গায় বসবাস করার সুযোগ দিয়েছেন যেখানে প্রতিটি শ্বাসে বিশুদ্ধ অক্সিজেন, প্রতিটি পদক্ষেপে থাকে স্বস্তি। গাছপালা, ফুলের সুবাস, পাখির গান, এসব সব কিছুই যেন আমার মনকে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে প্রশান্ত করে রাখে। মাঝে মধ্যে বিভিন্ন কাজে যখন ঢাকা বা শহর ভিত্তিক কোনো কাজের জন্য যাই, আমার মনে হয় যে আমি অক্সিজেন শূন্যতায় ভুগতেছি। কিন্তু আমি যখন এখানে আসি তখন আমার মনে হয় আমাদের অস্তিত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই পৃথিবী, এই সবুজ প্রকৃতি। একটা প্রার্থনা থাকবে সৃষ্টিকর্তা যেন তার সমস্ত সৌন্দর্য, তার সৌন্দর্য সৃষ্টি দিয়ে আমাদের জীবনকে পূর্ণতা করে দেয়।